আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত প্রিয় ভাই এবং বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ এখানে বসে আছে। কেন বসে আছে আপনারা কি জানেন? হ্যাঁ, বলতেছি। আপনারা ইতিমধ্যে হয়তো অবস্থা দেখে আপনারা বুঝতে পারছেন যে কেন তিনারা বসে, এত হাজার হাজার মানুষ কেন বসে তারা ওয়েট করতেছে এবং কিসের জন্য তারা ওয়েট করতেছে এবং কোথায় যাবে, এটা আমরা যদি জানতে চাই তাহলে আমার ভিডিওটার সাথে থাকুন, ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তার আগে বলে নিচ্ছি, এই যে আপনারা সাদা পাঞ্জাবিওয়ালা দেখতেছেন যে লোকটি সামনে এগিয়ে যাচ্ছে, সে হলো আমাদের 7 নং সাকোয়া ইউনিয়নের একজন নবীন আলেমে দ্বীন হাফেজ মাওলানা মাহমুদুল হাসান খান রুবেল। তিনি কিন্তু আমার ভগ্নিপতিও বটে। তিনি কিন্তু সামনে এগিয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষের ভিড়ে কিন্তু তিনি সামনে এগিয়ে যাচ্ছে। আমরা আজকে আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুল্লাহ আলিয়ার সাথে দেখা করার জন্য একজাক নবীন তরুণ আলেম আমরা সকলে একত্রিত হতে যাচ্ছি ঢাকা এয়ারপোর্ট আমরা অবস্থিত বাবুস সালাম মাদ্রাসার সামনে একত্রিত হয়ে তারপরে আমরা মোহাম্মদপুরের উদ্দেশ্যে আমরা বের হয়েছি। সম্মানিত প্রিয় দর্শক, আপনাদেরকে আগের কথা নিয়ে যাই, যে কথা বলতেছিলাম যে এখানে হাজার হাজার মানুষ কিন্তু দেখতে পাচ্ছেন। আসলে মূলত এটা হলো ঢাকা এয়ারপোর্ট। এয়ারপোর্টের পাশে হলো রেল স্টেশন, অর্থাৎ রেল স্টেশনের ভিতর দিয়ে রেলের যে স্টেশন আছে সেখান দিয়ে কিন্তু আমি যাচ্ছি। এই পাশে দেখেন কত সুন্দর করে সাজিয়ে রাখছে ফুলদানির মতন সুন্দর করে ফুল দেখতে পাচ্ছেন আপনারা। ফুল, অনেক সুন্দর ফুল। এটা হলো ঢাকা রেল স্টেশন, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন। এই পাশে দোকানপাট আছে। এখানে কিন্তু যারা যাত্রীরা বসে রেস্ট নেয়, ট্রেন আসতে দেরি করে, তারা কিন্তু এখানে নাস্তা পানি করে, আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখেন একটা ট্রেন আসছে, সম্ভবত মোহনগঞ্জ একটা ট্রেন এসে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর উপরে কিন্তু ওভারব্রিজ দেখতে পাচ্ছেন, এই পাশ থেকে ওই পাশে যাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে আছে ট্রেনের জন্য। তারা নিজ গন্তব্যস্থলে যাওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। এই পাশে আপনারা দেখতেন আরো শত শত হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে, দোকানপাট আছে, তারা অনেকে গল্প গুজার করতেছে, অনেকে আবার নাস্তা করতেছে, অনেকে ক্লান্ত অশান্ত, তারা বসে রেস্ট নিতে। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পুলিশি তথ্য কেন্দ্র। কেউ যদি হারিয়ে যায় কিংবা কেউ কিছু না বলতে পারে তাহলে কিন্তু পুলিশের কাছে তারা সহযোগিতা নেয়। এই পাশে কিন্তু পুলিশি তথ্য আছে, দেখেন আপনার তথ্য কেন্দ্র, সেখানে তারা কিন্তু পরামর্শ করে এবং তারা গন্তব্যস্থলে যাওয়ার জন্য চেষ্টা করে। দেখতে পাচ্ছেন আজকে আমি দেখতে পেলাম এত হাজার হাজার মানুষ। ইতিপূর্বে তো আমি এত মানুষ দেখি নাই, কারণ এখানে আসলে সারা বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ কিন্তু ঢাকা বসবাস করে, লক্ষ লক্ষ মানুষ এই ঢাকার থেকেই কিন্তু তারা বিভিন্ন গন্তব্যস্থলে বিভিন্ন এলাকায় কিন্তু চেষ্টা করে। এই পাশে দেখতে পাচ্ছেন বাইর হওয়ার জায়গা, এই পাশে থেকে বাইর হয়ে কিন্তু ট্রেন স্টেশনের এই রুটটা দিয়ে বার হয়ে কিন্তু আবার এয়ারপোর্টের ভিতরে ঢোকা যায়। আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাহিরি লেখায় আছে উপরে। এই পাশে আমরা চলি, দেখি সামনে এগিয়ে যাই, দেখি এখানে কি হাল অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। সম্মানিত প্রিয় দর্শক, আমার প্রিয় ভাই এবং বোনেরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এবং রফিকুল ইসলাম অফিসিয়াল পেজ, ফেসবুক পেজ, রফিকুল ইসলাম অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি অবশ্যই আপনারা সাথে থাকবেন। যে কোনো বিষয়ে ইনশাল্লাহ আগে আগে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন এবং